পুতিনের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়ায় গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে ইরান। শিগগিরই ইরানের সাথে যুদ্ধ শেষ হবে জানালেন ট্রাম্প। লেবাননে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ নিহত 14। বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাই ভোল্টেজ বৈঠকে অংশ নিতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিশেষ বার্তা বহনকারী ফ্লাইট মিনাব 168-এ চড়ে আসা আরাকচি মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ও সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত নিয়ে পুতিনের সাথে পরামর্শ করবেন। পাকিস্তান ও ওমান সফর শেষ করে হঠাৎ রাশিয়ায় আসা এই সফরকে ইরানের বড় কোনো কূটনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধ চেষ্টার মুখে রাশিয়ার রাজনৈতিক ও সামরিক সমর্থন নিশ্চিত করাই তেহরানের প্রধান লক্ষ্য। আরাকচি সাফ জানিয়েছেন, ইরান এই প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না এবং নিরাপদে চলাচলের জন্য মিত্রদের সাথে সমন্বয় জরুরি। ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সংকটের মাঝে এই বৈঠক বিশ্ব রাজনীতি নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। এই সফরের মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা আঞ্চলিক অংশীদারদের নিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায়। পুতিনের সঙ্গে এই আলোচনা বৈশ্বিক তেলের বাজার ও যুদ্ধ পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেষ পর্যন্ত ক্রেমলিন তেহরানকে কতটা জোরালো সমর্থন দেয়, এখন সেটাই দেখার বিষয়। যুদ্ধ বন্ধ ও অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রকে এক নাটকীয় নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবে তেহরান শর্ত দিয়েছে যে পরমাণু আলোচনার মতো জটিল ইস্যুগুলো পরবর্তী ধাপের জন্য স্থগিত রেখে আপাতত স্থায়ী যুদ্ধবিরতি ও অবরোধ তুলে নেওয়ার উপর গুরুত্ব দিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের অভ্যন্তরে পরমাণু ইস্যুতে ছাড় দেওয়া নিয়ে মতভেদ থাকায় তারা এই কৌশলগত বিকল্প বেছে নিয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাবে এখনই সায় দিচ্ছেন না। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, মার্কিন নৌ অবরোধের ফলে ইরানের তেল রপ্তানি ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তাই তিনি আরও কয়েক সপ্তাহ চাপ বজায় রাখতে চান। ট্রাম্পের মতো তেহরান নতি শিকারের খুব কাছাকাছি রয়েছে। আজ সোমবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে এই প্রস্তাবের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। হোয়াইট হাউস স্পষ্ট করেছে, কেবল আমেরিকান স্বার্থ রক্ষা হয় এমন চুক্তিতেই তারা সই করবে এবং ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র গড়তে দেওয়া হবে না। এই কূটনৈতিক রশি টানাটানির মাধ্যমেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন মস্কোতে পুতিনের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে এবং এতে যুক্তরাষ্ট্রের বিজয় সুনিশ্চিত। তেহরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করেন যে এখন থেকে যাবতীয় আলাপ আলোচনা সরাসরি ফোনের মাধ্যমেই চলবে। ট্রাম্পের মতে, মার্কিন নৌ অবরোধে ইরান কোণঠাসা হয়ে পড়েছে এবং তাদের বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আলোচনায় ইরানের পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত থাকা বাধ্যতামূলক বলেও তিনি উল্লেখ করেন। সাক্ষাৎকারে তিনি পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের প্রশংসা করার পাশাপাশি ভারত পাকিস্তান সংঘাতে 11টি বিমান ভূপাতিত হওয়ার চাঞ্চল্যকর দাবিও করেন। এছাড়া ওয়াশিংটনে নৈশভোজে হামলাকারীকে মানসিকভাবে বিপর্যস্ত ও খ্রিস্টান বিরোধী হিসেবে আখ্যা দিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান ট্রাম্প। শেষ পর্যন্ত ট্রাম্পের এই কঠোর অবস্থান ইরানকে চুক্তিতে বাধ্য করে কিনা সেটাই এখন দেখার বিষয়। চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছেন। রোববারের এই হামলায় আহত হয়েছেন আরও 37 জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই রক্তক্ষয়ী হামলার পক্ষে সাফাই গিয়ে জানিয়েছেন, যে কোনো আসন্ন হুমকি নস্যাৎ করতে তারা পূর্ণ স্বাধীনতা বজায় রাখবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের 7টি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। একই দিনে হিজবুল্লাহর সাথে যুদ্ধে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে তেল আবিব। বেসামরিক এলাকায় এই প্রাণহানি এবং উচ্ছেদ আজ্ঞা পুরোপুরি যুদ্ধবিরতি প্রক্রিয়াকে এখন চরম ঝুঁকির মুখে ফেলেছে।
আন্তর্জাতিক মহলের আশঙ্কা এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মূলত হিজবুল্লাহকে দমানোর নাম করে চালানো এই অভিযান এখন সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত এই অস্থিরতা কত দূর গড়ায় সেটি এখন বড় উদ্বেগের বিষয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও 2% বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $106.99 পৌঁছেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। মূলত মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ অবরোধের অনিশ্চয়তার কারণেই তেলের বাজারে এই অস্থিরতা দেখা দিয়েছে। গত সপ্তাহে ট্রাম্প 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেও স্থায়ী চুক্তির কোনো সুনির্দিষ্ট লক্ষ্য না থাকায় বিনিয়োগকারীরা শঙ্কিত। তেলের দাম বাড়লেও সোমবার এশিয়ার শেয়ার বাজারগুলোতে, বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ার সূচকে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই ভূ রাজনৈতিক সংকটে দ্রুত সমাধান না হলে তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে। তেলের দামের এই ঊর্ধ্বগতি বিশ্ববাজারে পরিবহন ও উৎপাদন খরচ বাড়িয়ে দিতে পারে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।